রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি আপনাদের সবার খুব ভালো যাচ্ছে। তো আজকে আমি একটা ট্রেড নিয়েছিলাম। আগে আমি এই ট্রেডটাকে একটু ক্লোজ করি, তারপর আমি পুরোটা অ্যানালাইসিস করে আপনাদের বলবো কোথায় কী নিয়েছিলাম এবং কেন এখন আমি এখান থেকে বেরোবো। ঠিক আছে, তো আমি এখন এখান থেকে বেরোনোর প্ল্যান করছি। মোটামুটি 2,000 টাকা হলে খুব ভালো হতো। এখানে 5,000 টাকার কাছাকাছি আমাকে প্রফিট দেখিয়েছিল। ঠিক আছে, 5,000 5,500 টাকার কাছাকাছি আমাকে প্রফিট দেখিয়েছিল। আপনারা এখান থেকে দেখতে পারেন। যদি দেখেন মোটামুটি হাইটা যদি দেখেন 183 পর্যন্ত হাই ছিল। ঠিক আছে, তো ভালো একটা প্রফিট দেখিয়েছিল, কিন্তু সেই প্রফিটটা আমি এক্সপেক্ট করছিলাম যে মোটামুটি 7,000 7,500 টাকার কাছাকাছি হবে, কিন্তু সেটা যেহেতু হলো না, তো সেটাকে আর ভেবে লাভ নেই। তো প্রতিদিন মার্কেট আপনার কথা মতো চলবে এটা এরকম ভাবার কোনো মানে হয় না। তো সেই হিসাবেই আমি বলছি যে এটাকে আমি আর ওয়েট করব না, যতটা তাড়াতাড়ি সম্ভব কেটে দেবো। আমি জাস্ট একবার অর্ডারটায় দেখিয়ে দিচ্ছি। আমি 10:30টায় ট্রেডটা নিয়েছিলাম। ঠিক আছে, এখান থেকে টাইমিংটা দেখুন, 10:33 10:30 এই অনুযায়ী আমি নিয়েছিলাম। ফার্স্ট 1 লট ভুল করে নিয়েছিলাম, তারপরে আমি আরও 3 লট অ্যাড করেছি। তো টোটাল 4 লটে আমার কাজ হচ্ছিল। তো সেই হিসাবে আমি নিয়েছিলাম ট্রেডটা, কিন্তু আমি ট্রেডটায় পুরোপুরি প্রফিটটা নিতে পারলাম না, কারণ 5,500 টাকা প্রফিট ইজ গুড এনাফ। মোটামুটি দেখিয়েছিল ধরুন 2-2.5%-এর কাছাকাছি প্রফিট, মানে এনাফ প্রফিট ছিল। তো আমার এক্সপেকটেশনটা একটু বেশি হয়ে গেছিলো হয়তো, সেই জন্য আমি নিইনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম হতে পারে। তো আপনারা দেখুন মার্কেট মোটামুটি অনেকটাই নেমেছিল। ঠিক আছে, মার্কেট এই লেভেল পর্যন্ত নেমেছিল, মোটামুটি 26,070 পর্যন্ত। তো 26,070-এ মোটামুটি 5-5,500 টাকা আমাকে প্রফিট দেখাচ্ছিল। সেখান থেকে যখন মার্কেট ঘুরতে আরম্ভ করে দিয়েছে, তো আর বেকার এটাকে নিয়ে ভেবে জল ঘোলা করে কোনো লাভ নেই। তো যেহেতু মার্কেট রিভার্স দিচ্ছে, তো মার্কেটের সাথে ফাইট করার তো কোনো মানে হয় না। তো সেই হিসাবে আমি বলছি আমি এটাকে আর ক্যারিও করব না। আমি চাইলে এটাকে ক্যারি করতে পারতাম, কিন্তু মার্কেট যেহেতু রিভার্স দিচ্ছে, তো শুধু শুধু ক্যারি করার কোনো মানে হয় না আমার মনে হয়। তো আপাতত 1,300 টাকা চলছে, এটা আমি চাইছিলাম অ্যাটলিস্ট 2,000 টাকা তুলতে। তো হলো না, হয়নি, কোনো ব্যাপার না। তো আমি একটু ওয়েট করব। মোটামুটি এখন বাজে 3টে। হ্যাঁ, 2-5 মিনিট হয়তো ওয়েট করব। 2-5 মিনিটের মধ্যে যা দেবে দেবে, লস লাভ যা দেবে। আমি একদম এখান থেকে এক্সিট পয়েন্টটা রেডি করে রাখছি। জাস্ট এক্সিট করে দেবো যদি লসে ঢুকে যায়, ইনকেস। কারণ এখন মার্কেটের শেষ মুহূর্ত, তো এই মুহূর্তে যা কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো সেই হিসাবেই আমি চাইছি না কিছু করতে, এবং আমি ঠিক দিকেই নিয়েছিলাম, কিন্তু কোনো কারণে এটা ওয়ার্ক করলো না। হয়তো এক্সপেকটেশনটা একটু বেশি হয়ে গেছিলো। তো সেই হিসাবে এখন মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা 1,000 টাকা চলছে। ও লসে ঢুকে গেলাম পুরোপুরি লসে চলে এলাম এটা। তো এই লসটা এক্সপেকটেশন ছিল না আমার। আমার মনে হচ্ছে কোনো রকমভাবে একটা শর্ট কভার হচ্ছে। ঠিক আছে, যার জন্য এই জিনিসটা হচ্ছে। তো শর্ট কভার হওয়ার তো কথা ছিল না, হয়েছে যখন। আমি মোটামুটি আজকে কষ্টেই বেরোতে হচ্ছে আমাকে, কিছু করার নেই। যখন এতটা তো এক্সপেক্ট করা যায় না প্রতিদিন প্রফিট করব, এটাও এক্সপেকটেশনটা ভুল হবে আমার। তো সেই হিসাবেই আমাকে এখন কষ্টেই বেরোতে হবে।
একটু 2-5 মিনিট ওয়েট করে দেখে নিই। ওয়েট করাটা হয়তো আমার কাছে খুব চাপের হবে, কারণ একবার লস একবার প্রফিট, একবার 5,000 টাকা প্রফিট দেখিয়ে সেটাকে লসে কনভার্ট করানোটা কোনো বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হচ্ছে না। ভিক্সটা অ্যাকচুয়ালি এতটাই পড়ে আছে যে কারণে এই প্রিমিয়ামটা আমার স্পাইক করতে পারলো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো 1,000-1,200 টাকার কাছাকাছি এসে গেলেই আমি বেরিয়ে যাব, আমি আর ওয়েট করব না। 1,100, 1,100 আসছে না। এই জায়গাটা খুব ডিফিকাল্ট হয় একটা ট্রেডারের কাছে, তো এই জায়গাটা আপনারাও একটুখানি খেয়াল রাখবেন। তো কেমন লাগছে আমার এই ভিডিওটা, আমার এই পুরো জার্নিটা কেমন লাগছে আমাকে জানাবেন। আপনাদেরও এইরকম কোনো পরিস্থিতি হয় কি না সেটাও আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো 650, তো মোটামুটি আমার ব্রোকারেজেই হয়তো যাবে মোটামুটি 500-550 টাকা। তো অল ইন অল আমি বলতে পারি যে এটা আমি একটা কষ্টেই বেরোচ্ছি। 1,300, 1,200 না, বেরিয়ে 1,270 টাকায় আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, এবার আমি আপনাদের দেখাচ্ছি কালকের ইয়েটা। কালকের যদি আমি জিনিসটা দেখাই, তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কালকে 6,800 টাকা মোটামুটি প্রফিট হয়েছিল, 6,600 টাকা আমার নেট টু নেট এসছে। তো 1,200 টাকা এখানে আমি বেরিয়েছি 152 টাকায়, এখনও ওখানেই চলছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রতিদিন প্রফিট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর তার আগের দিনের প্রফিট লসটা আপনারা দেখে নিতে পারেন। এখানে দুটো করেছি, দুটোতেই প্রফিট হচ্ছে। আজকে একদম বলতে পারেন কষ্টে আমি বেরোলাম। ঠিক আছে, তো আমার 206 টাকা দেখাচ্ছে, মোটামুটি ধরুন 250 টাকা মোটামুটি আমার যাবে, 250 টাকা ব্রোকারেজ যাবে। তো সেখানে হিসাব মতো আমি 1,000 টাকার কাছাকাছি একটা প্রফিট করলাম। 1,000 টাকা মানে 1%-এর 1%ও না, 0.5%, সরি 0.5% টোটাল অল ওভার ক্যাপিটালের। ঠিক আছে, তো সেই অনুযায়ী রাখলাম আমি। এই পর্যন্তই থাক, আজকের দিনটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আমার এই ট্রেডিংটা যদি আপনাদের ভালো লাগে, এই যে রিয়েল ট্রেডারের 5,000 টাকা প্রফিট থেকে আমার প্রফিট হলো লস হলো সেটা তো কোনো ব্যাপারে না, সেটা দেখে আপনারা সেই টাকাটা আপনারা নিতেও যাবেন না, আর লস হলেও আপনারা দিতে আসবেন না আমাকে। কিন্তু একটা ট্রেডার সে কীভাবে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে কাজ করছে বা কিছু, সেইটুকুনি দেখাটাই মেন জরুরি। ঠিক আছে, তো আজকের এই পর্যন্তই। রাধে রাধে, ধন্যবাদ।